বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাটি ছিল পরিকল্পিত। এর সঙ্গে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ শক্তির সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জড়িত। এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। ঘটনায় শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। হত্যার পর ঘটনায় জড়িতদের রক্ষা করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দায় রয়েছে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদেরও। 2009 সালে দেশের ইতিহাসে বর্বরতম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব গুরুতর বিষয় উঠে এসেছে। রিপোর্টে অভিযুক্তদের বিষয়ে শক্তিশালী প্রমাণ মিলেছে। প্রধান উপদেষ্টার কাছে রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান এই প্রতিবেদন দাখিল করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সমগ্র জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। ইতিহাসের এ ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির মনে অনেক প্রশ্ন ছিল। ফলে এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেদন দাখিলের পর কমিশন প্রধান ফজলুর রহমান এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা মিলেছে। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে জানিয়ে তিনি বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। ঘটনার মূল ফাইন্ডিংস সম্পর্কে কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত ছিল। এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে তিনি বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘটনায় পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন 57 সেনা কর্মকর্তা। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।